হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এই যে সিরিজটা হয়, যেটা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গেছো, যেটার নাম হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানিং বা ফিনান্সিয়াল ফ্রিডম। তো এর প্রথম একটা এপিসোড এসেছিলো যেখানে আমি বলেছিলাম যে এই এপিসোডগুলো কী নিয়ে বা কেন এই এপিসোডগুলো করা। তো আজকে অত কথা না বলে ডিরেক্ট টু দ্য পয়েন্ট চলে যাই, কারণ আমি কমিট করেছিলাম যে প্রত্যেকটা যে প্ল্যানিংগুলো হবে সেগুলো ভিডিও ছোট ছোট হবে। কারণ ইউটিউবে যে ভিডিওসগুলো আছে সেই ভিডিওসগুলো তোমরা যদি দেখবে মানে 30 মিনিট 40 মিনিট, তো অতটা এবং প্রচুর ডিটেলে থাকে। আমি চেষ্টা করব খুব সহজভাবে বোঝানোর প্রত্যেকটা অপশান, মানে সেফেস্ট অপশান থেকে একদম রিস্কিয়ার অপশান অবধি প্রতিটা আমি যতটা জানি সেই অনুযায়ী তোমাদেরকে সেগুলো শেয়ার করবো। এবং বাকিটা তোমাদের ওপর, মানে তোমরা নিজেরাও রিসার্চ করে দেখতে পারো বা নিজেরাও খুঁজে দেখতে পারো, তারপরে সেটা ইনভেস্ট করতে পারো। চলো আজকের ভিডিও শুরু করা যায়। তো যেরকম বলেছিলাম যে আমরা যে আমাদের হাতে যে টাকাটা আসে বা আমরা যেটা আর্ন করি সেটা মেনলি আমাদের দুটো পারপাসে ইউজ হয়। সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের নিডস, মানে আমাদের যেগুলো প্রয়োজন, যেগুলো হচ্ছে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান, যেগুলো মানে দরকার, খুব প্রাইমারি জিনিস। তারপরে হচ্ছে আমাদের যেরকম ফোন, ইলেকট্রিক বিল, ভেহিকেল চার্জেস, এগুলো তো রয়েছে। আর সেকেন্ড একটা যায় সেটা হচ্ছে আমাদের ওয়ান্টস, মানে হচ্ছে ইচ্ছা। মানে আমার আজকে ইচ্ছা হলো একটু বাইরে খাবো, আমার আজকে ইচ্ছা হলো একটা সিনেমা দেখবো, আমার আজকে ইচ্ছা হলো একটু ভালো জামা কাপড় পরবো। তো এই দুটো পারপাসে আমাদের ইউজ হয়। তো থার্ড একটা পারপাস অ্যাড করতে হবে আমাদের, যেটার নাম হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানিং। তো সেইটাতে কী হবে, সেটাতে আমরা এই দুটো পারপাসের পরে কিছুটা টাকা আমরা জমাবো, যেটা কি করব আমরা এই আমাদের সেভিংস বা ইনভেস্টমেন্টের জন্য রাখবো। তো প্রথম সেভিংস অপশান আজকের হচ্ছে নর্মাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট। তো সেভিংস অ্যাকাউন্টটা প্রায় সকলেরই থাকে, বাচ্চা থেকে বুড়ো সকলেই জানে যে ব্যাংক বলে একটা জিনিস হয় বা ব্যাংক বলে একটা টার্ম হয়, যেখানে কি হয়, মানে এটা একটা ইনস্টিটিউশন। এরা কি করে, আমরা যে টাকাটা আর্ন করি সেই টাকাটা আমরা কেউ স্যালারি পাই ব্যাংকের অ্যাকাউন্টে, বা যারা আগে যখন যে সিস্টেম ছিল যে হাতে স্যালারি দেওয়া হতো প্রথমে, তখন কি করতো, তারা সেই স্যালারির কিছুটা অংশ নিয়ে গিয়ে ব্যাংকে জমা করতো। তো ব্যাংক কি করতো, সেই টাকাগুলো তার ওপরে, মানে আমি যে টাকাটা জমাচ্ছি তার উপরে ব্যাংক বিভিন্ন সুদ দিত। তো বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম ইন্টারেস্ট হয় বা সুদ হয়, সেইটা একটা আমাদের আর্নিং হচ্ছে। তো এই ব্যাপারটা একটু বুঝতে হবে যে আমি ব্যাংকে যে টাকাটা রাখছি, সেই আমার টাকাটা যে আমি ওখানে পাক করছি সেভিংস অ্যাকাউন্টে, আমি সেটাকে রাখছি, বা যারা কারেন্ট অ্যাকাউন্টে রাখেন কারেন্ট অ্যাকাউন্টে। তো এই দুরকমই অ্যাকাউন্ট নর্মাল, মানে বেসিক যেটা শুরু হয়, তারপরে ফিক্সড ডিপোজিট আছে, অন্যান্য আছে। তো ফিক্সড ডিপোজিটটা পরের পার্টে আসবে। আজকে আমরা শুধু কথা বলবো সেভিংস অ্যাকাউন্ট নিয়ে। তো সেইটাতে কী হয়, সেখান থেকে একটা ইন্টারেস্ট আছে, সেইটা আমরা ইউজ করছি আমাদের মেন ব্যালেন্সের জন্য, মানে সেটাকে আমরা তুলেও নিতে পারি বা সেটা আমরা আরও সেটার উপর ইন্টারেস্ট পেতে পারি। তো এবার এখানে টিপসটা কি, সবারই মোটামুটি কম বেশি একটা বা দুটো একটা অ্যাকাউন্ট তো থাকেই, যেখানে মানে অনেক আবার সরকারি স্কিমও থাকে, যেখানে যে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার জন্য, মানে অন্তত প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যাতে একটা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়, যেখানে সরকারের অনেক রকম প্রকল্প চলে, ভাতা চলে, সেইগুলো সেই অ্যাকাউন্টে ঢোকে, সেই অ্যামাউন্টের মানে সেই যে অ্যামাউন্টটা ঢুকছে তার উপরেও ইন্টারেস্ট জমে। আর নিজে থেকে যদি সেখানে কোনো টাকা রাখি, সেখানেও ইনভেস্টমেন্ট, মানে সেটার উপরেও একটা ইন্টারেস্ট আসে। তো এখানে এখন স্মার্টলি একটা প্ল্যানিং করতে হবে, যে অনেকেই হয়তো জানো যে এরকম মানে ব্যাংকের দুরকম হয়। একটা হচ্ছে যেটা হচ্ছে মানে সরকারি ব্যাংক, যেগুলোকে আমরা বলি, আমি কোনো ব্যাংকেরই নাম নিচ্ছি না, জাস্ট টার্ম বলছি, তোমরা বুঝতে পারবে। আর কিছু হয় হচ্ছে বেসরকারি ব্যাংক বা প্রাইভেট ব্যাংক, যেগুলোকে বলি। তো দু রকমের ব্যাংক হয়। তো জেনারেলি যেগুলো সরকারি ব্যাংক বা যেগুলো আর কি সেন্ট্রালের যে ব্যাংকগুলো, সেইগুলোতে কী হয়, সুদের হারটা কম থাকে। আর যেগুলো প্রাইভেট ব্যাংকে কী হয়, সুদের হারটা বেশি থাকে। এখন অনেক প্রাইভেট ব্যাংক এসছে যেখানে মানে কিন্তু অসুবিধা কী থাকে, যে প্রাইভেট ব্যাংকে জিরো ব্যালেন্স অনেক সময় অ্যাকাউন্ট খোলা যায় না, এবং তাদের অনেক রকম ফিস থাকে, মেনটেন্যান্স ফিস থাকে। তো সেই জন্য অনেকে অ্যাভয়েড করে। তো তারা চলে আসে হচ্ছে নর্মাল সিকিউরিটিটার ওপর মাথায় রেখে বড় বড় যে ব্যাংকগুলো আমাদের আছে সেখানে তারা টাকা রাখে, সেখানে নর্মালি 2%, 2.5% এই হারে ইন্টারেস্ট দেওয়া হয়। তো সেখানে স্মার্টলি কী করা যেতে পারে, হতে পারে যে একটু খুঁজে নিতে হবে যে কোন ব্যাংকে, মানে সব ব্যাংক যত ব্যাংক আছে তার মধ্যে যদি গুগলে তোমরা সার্চ করো যে কোন ব্যাংকে সেভিংসের ইন্টারেস্ট বেশি দিচ্ছে, তো সেখানে একটা এরকম টেবিল পেয়ে যাবে। সেই টেবিল অনুযায়ী যে ব্যাংকের ইন্টারেস্ট বেশি দিচ্ছে পার্টিকুলার সেই ব্যাংকের অনুযায়ী তোমরা একটু খোঁজাখুঁজি করে নাও, দেখে নাও যে সেখানে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে কি না,
বা সেখানে মিনিমাম কত ব্যালেন্স রাখতে হয়, এগুলো দেখে তোমরা যদি সেই ব্যাংকে ওটাকে রাখো, মানে সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা নর্মাল ব্যাংকে মানে যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে সেখানে তুমি টাকা রাখছো, সেখানে তুমি ইন্টারেস্ট পাচ্ছ হচ্ছে 2% বা 2.5%। তুমি যেই এরকম সার্চ করে যে ব্যাংকটা পেলে, সেটা মেবি হতে পারে কোনো স্মল ব্যাংক, মেবি হতে পারে কোনো প্রাইভেট ব্যাংক, মেবি হতে পারে কোনো গভর্নমেন্ট যে সেক্টরের ব্যাংকগুলো হয় সেগুলোর মধ্যেই হয়তো কোনো একটা ব্যাংক হলো। তো একটু সুদের 19-20 হলো, মানে সেটা হয়তো তুমি 3.5 পেলে বা 4 পেলে, তো সেটাকে দেখে নাও, দেখে নিয়ে তুমি সেখানে যদি তোমার টাকাটাকে শিফট করো, মানে সেখানে একটা অ্যাকাউন্ট খুলে যদি সেখানে রাখো, তাহলে কী হবে, তোমার ওইটা থেকে যে ইন্টারেস্টটা আসবে সেই অ্যামাউন্টটা বেড়ে যাবে। তো সেই জন্য একটা দুটো কাজ তোমাদের করতে হবে। এক হচ্ছে যে আমরা অনেকেই মানে এখন যদিও মানে এই চলটা কমে এসছে, যেমন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের প্রত্যেক বাচ্চার কাছেই একটা এই যেটাকে এখন মডার্ন ওয়ার্ল্ডে বলা হয় পিগি ব্যাংক, মানে আমাদের ওটা লক্ষ্মী ভাঁড় বা লক্ষ্মী ভাণ্ডার একটা থাকতো, যারা পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসতো বা বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা সেগুলো কিনতাম, লাল রঙের এরকম লক্ষ্মী ভাঁড়ের মতো হতো। সেগুলো পরে আমি যখন ছোটো ছিলাম তখন বিভিন্ন রকম এসছে, হাঁস এসছে, কার্টুনের কোনো ফর্মে একটা মানে মাটির জিনিসের এসছে। তো সেটা তো একটা আর্ট, মানে এমনভাবে প্রেজেন্ট করা হতো, সেটা একটা আর্ট, কিন্তু সেটা গ্রেট একটা ইনভেস্টমেন্টের একটা পার্ক করার জায়গা। সেখানে যখন বাবা আসতো, বাবার থেকে 2 টাকা করে নিয়ে সেখানে ফেলা, মানে অনেকেই হয়তো এগুলো করেছে, বা বাড়িতে কেউ গেস্ট এলো, তারা হাতে যাওয়ার সময় 10 টাকা দিয়ে গেল চকলেট খাওয়ার জন্য, সেটা ওখানে ফেলা। তো সেইগুলো যখন ভাঙা হতো বেশ অনেকটা টাকা জমতো। তো সেগুলো এখনও অনেকে করে জানি। তো আমি সাজেস্ট করবো যে এরকম বাড়িতে যতটা পরিমাণ ক্যাশ দরকার ততটা রাখুন, বাকি ক্যাশটা চেষ্টা করুন এরকম আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে পার্ক করার, সেখানে রাখার। কারণ এখন সকলেরই ব্যাঙ্ক ফোনের সাথে লিঙ্ক, এখন ফোনটাই আমাদের ব্যাঙ্ক। তো যে কোনো সময় আমরা এমার্জেন্সি সিচুয়েশানে আমাদের ফোন থেকে আমরা টাকা ট্রান্সফার করতে পারি, এটিএম থেকে টাকা উইথড্রলও করতে পারি, এবং অনলাইনেই এখন বেশিরভাগ পেমেন্ট হয়। তো বেটার হয় বাড়িতে টাকাটা রাখলে বাড়ির টাকাটার কোনো গ্রোথ হবে না। আপনারা চেষ্টা করুন যে কোনো সেভিংস অ্যাকাউন্টে টাকাটাকে পার্ক করার, তাহলে সেখান থেকে যে ইনভেস্টমেন্ট করলাম তার একটা আর্নিং আসতে থাকে, এবং সেই টাকাটা আমারই থাকছে, আমি যে কোনো টাইমে তুলতে পারবো, কোনো পেনাল্টি লাগবে না। বাট আমার তার উপরে কোনো ব্যাংক কোয়ার্টারলি দেয়, কোনো ব্যাংক হাফ ইয়ারলি দেয়, তো তার উপরে একটা ইন্টারেস্ট আসতে থাকে। তো এটাই ছিল আজকে বলার, জাস্ট একটা মানে খুব সামারাইজ করে ছোটো করে বুঝিয়ে দিলাম, অনেকেই জানে হয়তো। তো যেহেতু ফার্স্ট হলো, মানে এটা সব থেকে সেফেস্ট অপশান, মানে নেক্সট যেগুলো আসবে সেগুলো আরেকটু রিস্কিয়ার হবে। সেখানে আস্তে আস্তে মানে এখানে কী হয়, মানে রিস্ক আর রিটার্ন একসাথে মানে বাড়ে আর কি। রিস্ক যদি বাড়ে রিটার্নও বাড়বে ইনভেস্টমেন্ট এই প্ল্যানিংয়ে, আর যদি রিস্ক কমে রিটার্নও কমবে। তো এটা হচ্ছে সব থেকে লো রিস্ক সেভিংস অ্যাকাউন্ট, যার রিটার্নও কম, 2% বা 2.5%। আজকে এটাই বলার ছিল। এপিসোডগুলো কেমন লাগছে জানো, ফার্স্ট এপিসোডটায় সেরকম ভিউজ হয়নি, জানি একটা নতুন জনারে ভিডিও আসছে, একটু তো প্রবলেম হবে, বাট যারা দেখলে তারা জানাও কীরকম লাগছে। কোনো যদি কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেটাকে অ্যান্সার দেওয়ার। আর এরকম ভিডিওগুলো আসবে, একটু এঙ্গেজ করো, একটু সাপোর্ট করো, তাহলে আমি একটু বুস্ট হব, আমি আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, স্টে টিউনড।